বাইরে শিশুদের খেলার শব্দ, জিয়ানের চিৎকারের ক্ষীণ আওয়াজ। প্রতিদিনের মতোই একটা বিকেল। স্কুল থেকে ফিরে নবিতা কান্দে কান্দে ঘরে ঢোকে। তার হাতে একটা শূন্য পাওয়া পরীক্ষার খাতা। ডোরেমন, তুমি কোথায়? আজকেও জিয়ান আমাকে মেরেছে আর আমি পরীক্ষায় শূন্য পেয়েছি। আমাকে বাঁচাও ডোরেমন, একটা গ্যাজেট বের করো। নবিতা ঘরে ডোরেমনকে খুঁজতে থাকে। ডোরেমন টেবিলের পাশে নিশ্চল হয়ে বসে আছে, তার চোখ বন্ধ। ডোরেমন, কি হয়েছে তোমার? আমার সাথে মজা করছো? ওঠো, আমার খুব জরুরি সাহায্য দরকার। নবিতা ডোরেমনকে ধাক্কা দেয়, কিন্তু ডোরেমনের কোনো সাড়া নেই। সে পুরোপুরি স্থির, যেন একটা পুতুল। নবিতার মুখ থেকে হাসি মিলিয়ে যায়, তার চোখে ভয় ফুটে ওঠে। ডোরেমন, ডোরেমন, ওঠো, কথা বলো। নবিতার ঘরের ড্রয়ার খুলে টাইম মেশিন থেকে বেরিয়ে আসে ডোরামি। সে নবিতাকে কাঁদতে দেখে চমকে যায়। নবিতা সান, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আর দাদাভাই অমনভাবে বসে আছে কেন? ডোরামি, দেখো না, ডোরেমন কথা বলছে না, নড়াচড়াও করছে না। আমি সকাল থেকে ওকে ডাকছি। ডোরামি ডোরেমনকে পরীক্ষা করে তার মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে যায়। সর্বনাশ হয়ে গেছে নবিতা সান, দাদাভাইয়ের প্রধান ব্যাটারি শেষ হয়ে গেছে, এখন আর কোনো চার্জ নেই। তাহলে নতুন ব্যাটারি লাগিয়ে দাও, তাড়াতাড়ি করো। ডোরামি বিষণ্ণ মুখে, সমস্যাটা সেখানেই। ডোরেমনের কানে যে ব্যাকআপ পাওয়ার সোর্স ছিল সেটাও নষ্ট হয়ে গেছে। যদি আমি এখন প্রধান ব্যাটারি বদলাই তাহলে ওর মেমোরি থেকে সব স্মৃতি মুছে যাবে। ও তোমাকে আর চিনতে পারবে না। আমাদের একসাথে কাটানো কোনো মুহূর্তই ওর মনে থাকবে না। নবিতার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে ফ্যাল ফ্যাল করে ডোরেমনের দিকে তাকিয়ে থাকে। সব স্মৃতি মুছে যাবে? তার মানে ও আমাকে ভুলে যাবে? হ্যাঁ, অথবা আরেকটা উপায় আছে। কি উপায়? ভবিষ্যতের কোনো মহান বিজ্ঞানী হয়তো ওকে ঠিক করতে পারবে, ওর স্মৃতি বাঁচিয়ে। কিন্তু তার জন্য কতদিন অপেক্ষা করতে হবে তা কেউ জানে না। ডোরামি চলে যায়। নবিতা একা ঘরে নিশ্চল ডোরেমনের পাশে বসে থাকে। তার সামনে দুটি পথ, এক বন্ধুকে ফিরে পাওয়া কিন্তু তার স্মৃতি হারিয়ে ফেলা, দুই এক অনিশ্চিত ভবিষ্যতের জন্য অপেক্ষা করা। সেই রাতে নবিতা একটি কঠিন সিদ্ধান্ত নেয়। সে তার সবচেয়ে প্রিয় বন্ধুকে হারাতে চায় না, তার স্মৃতিগুলোকেও না। আমি অপেক্ষা করব ডোরেমন, আর আমিই তোমাকে ঠিক করব, আমি কথা দিচ্ছি। সেই দিন থেকে নবিতা পুরোপুরি বদলে যায়। তার আলসেমি দূর হয়ে যায়। সে আর কোনো গ্যাজেটের জন্য বায়না করে না। রাতের পর রাত জেগে পড়াশোনা করে, বিজ্ঞানের বইতে ডুবে যায়। জিয়ান তাকে মারতে এলে সে সাহসের সাথে রুখে দাঁড়ায় না, কিন্তু এড়িয়েও যায় না। সে জানে তার লক্ষ্য এখন অনেক বড়। একটি দ্রুত মন্টেজ দেখানো হয়। নবিতা লাইব্রেরিতে পড়ছে, ভালো রেজাল্ট করছে, হাই স্কুলে ফার্স্ট হচ্ছে এবং অবশেষে বিশ্বের সেরা রোবোটিক্স বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে। প্রাপ্তবয়স্ক নবিতা এখন একজন বিখ্যাত বিজ্ঞানী। তার চোখে চশমা, চেহারায় আত্মবিশ্বাস। তার ল্যাবের মাঝখানে একটা টেবিলে শুয়ে আছে ডোরেমন। বন্ধু, আমি আমার সারা জীবন দিয়ে চেষ্টা করেছি, আজ সেই দিন। নবিতা একটি মনিটরের দিকে তাকিয়ে শেষবারের মতো সব ডেটা চেক করে। তারপর কাঁপা কাঁপা হাতে একটা লাল বাটনে চাপ দেয়। ডোরেমনের শরীর তা হালকা কাঁপে। তার বুকের একটি ছোট্ট আলো জ্বলে নেভে। নবিতা রুদ্ধশ্বাসে তাকিয়ে থাকে। কয়েক মুহূর্তের নীরবতা, তারপর ডোরেমনের চোখ ধীরে খোলে। ডোরেমন, তুমি তোমার হোমওয়ার্ক শেষ করেছো? নবিতার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। এটা কান্নার জল নয়, এটা আনন্দের, এটা প্রতিজ্ঞা পূরণের। হ্যাঁ ডোরেমন, আমি আমার হোমওয়ার্ক শেষ করেছি, অবশেষে শেষ করেছি। নবিতা ডোরেমনকে জড়িয়ে ধরে। তাদের বন্ধুত্ব সময়ের পরীক্ষায় জয়ী হয়েছে। স্ক্রিন কালো হয়ে যায়। সমাপ্ত।